আজকের লুকের জন্য প্রথমে আমি পরে নেব এক জোড়া জুতা, কারণ আজকে আমি পরবো শাড়ি। শাড়ি পরার ক্ষেত্রে সবসময় আমি আগে জুতা পরে নেই। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু 10 days 10 ঈদ লুকস ডে 5। ডে 5-এ আমি পরবো খুব সুন্দর একটা টাঙ্গাইল সিল্কের শাড়ি, যেটা আমার ডিজাইন করা। শাড়িটার নাম হচ্ছে শাহিবা। শাড়িটাতে আমার খুব পছন্দের একটা ফ্লাওয়ার, হাইড্রোনজিয়া ফ্লাওয়ার আছে। আজকের আমার প্ল্যান চুলটাকে ব্লো ড্রাই করবো, তাই চুলে প্রথমে দিয়ে নিলাম ওয়াও ড্রিম কোট স্প্রে। এটা আমার চুলকে হিট থেকে প্রোটেক্ট করবে, সেই সাথে হিট স্টাইলিংয়ের পর চুলে খুব সুন্দর একটা গ্লস এনে দেবে। আমি বলতে গেলে একদম ইন্টারনেট টিকটকের হাইপ দেখে এই ওয়াও ড্রিম কোট স্প্রেটা কিনেছিলাম, বাট ইট রিয়েলি ওয়ার্কস। মানে এটা আমি সবসময় চুল ব্লো ড্রাই কিংবা হিট স্টাইলিংয়ের আগে দেই, এবং প্রপার স্টাইলিংয়ের পর চুলে খুব সুন্দর একটা গ্লস এনে দেয়। এবার বুটসের একটা সেটিং স্প্রে দিয়ে চুলটাকে সেট করে নিলাম, দ্যাটস ইট। আর আমি হচ্ছে এখন আমার সামনে যে চুলে ব্যাঙ্কস কাটা আছে সেই চুলগুলোকে সুন্দর মতো এই ব্রাশে রোল আউট করে কিছুক্ষণ ক্লিপ করে রেখে দেবো। এতে আমার চুলটা খুব সুন্দরভাবে সেট হবে, অ্যান্ড মিনওয়াইল আমি আমার মেকআপটা করে ফেলবো। মেকআপের শুরুতে আমি একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার টিন্ট নিয়ে আমার ফেসে অল্প পরিমাণে অ্যাপ্লাই করে নিলাম, অ্যান্ড দেন আমার আঙুল দিয়েই ভালো মতো ফেসে সেটা ব্লেন্ড করে নিলাম। এরপর টু ফেস্টের কনসিলার অ্যাপ্লাই করলাম। এটার শেড হচ্ছে আমন্ড। আমি আমার ফেসে যেই জায়গাগুলোকে হাইলাইট করতে যাচ্ছি সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করলাম। ফেসের শেপ বুঝে কনসিলার অ্যাপ্লাই করতে পারলে কনসিলার কিন্তু খুব দ্রুত চেহারায় একটা সুন্দর ডাইমেনশন নিয়ে আসে। এরপর একটা স্পঞ্জ দিয়ে কনসিলারটাকে ভালো মতো আমার ফেসে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি অ্যাপ্লাই করব হচ্ছে লিকুইড ব্লাশ। এটা হচ্ছে মেকআপ একাডেমির র্যাজেলবেরি শেডের একটা লিকুইড ব্লাশ, খুবই পিগমেন্টেড। অল্প পরিমাণ অ্যাপ্লাই করলেও অনেক লাল হয়ে থাকে, তো এই কারণে আমি আবার একটু কনসিলার উপরে অ্যাপ্লাই করে নিলাম যাতে ব্লাশটা অনেক বেশি প্রমিনেন্ট না দেখায়। সো দিস ইজ ইট। আমি এইভাবেই হচ্ছে মাঝে মাঝে ব্লাশটাকে একটু কন্ট্রোল করি, যদি খুব বেশি ব্লাশ হয়ে যায় উপরে একটু কনসিলার অ্যাপ্লাই করে দিই, তাহলেই দেখা যায় যে সেটা ব্যালেন্স হয়ে যায়। এরপর লুজ পাউডার নিয়ে আমি আমার যেই জায়গাগুলোতে কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে দিয়ে রাখলাম। এরপর আমি আমার ABH-এর আইব্রো পমেড দিয়ে আইব্রোটাকে ড্র করে নিলাম, দ্যাটস ইট। আমার এই আইব্রো পমেডের শেড হচ্ছে ডিপ ব্রাউন। এরপর এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইশ্যাডো প্যালেট। এখানে গোল্ডেন শিমারি একটা আইশ্যাডো আছে, সেটাকে একদম আঙুলে নিয়ে আমি আমার চোখের পাতায় অ্যাপ্লাই করে নিলাম। আজকে ক্রিজে তেমন কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করিনি। এরপর হচ্ছে খুব ছোট করে আইলাইনার উইংস টেনে নিলাম, অনেক বেশি ড্রামাটিক করিনি, বাট এই ছোট উইংসই অনেক সময় মেকআপ লুকে খুব এলিগেন্ট একটা ভাইব নিয়ে আসে, এবং আজকে আমি সেটাই চাচ্ছি। এরপর মাস্কারা অ্যাপ্লাই করলাম। এরপর হচ্ছে জেমস চার্লস মিনি প্যালেট থেকে আমার শাড়ির সাথে ম্যাচিং একটা পার্পল শেড আইশ্যাডো নিয়ে আমার চোখের নিচের পাতায় দিয়ে দিলাম। এতে করে আমার আই মেকআপটা আরও অনেক বেশি ম্যাচিং মনে হচ্ছে আমার শাড়ির সাথে। এবার লিপসের পালা। আমি আমার ঠোঁটটাকে ড্র করছি মেকআপ একাডেমির একটা লিপ লাইনার দিয়ে, শেড নাম হচ্ছে র্যাজেলবেরি, অ্যান্ড দেন অ্যাপ্লাই করছি W7-এর একটা লিপস্টিক, শেড ফ্রি স্পিচ। খুবই সুন্দর একটা বেবি পিঙ্ক শেড। লাল লিপ লাইনার এবং পিঙ্ক লিপস্টিক, এর ওপর দিয়ে নিচ্ছি W7-এর একটা ক্লিয়ার লিপ গ্লস, দ্যাটস ইট। আমার লিপস্টিকটা আজকে খুবই পারফেক্ট এসেছে। এরপর মিলানির এই রোজ ব্লাশ প্লাস হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিলাম গালে। আমার আজকের মতো মেকআপ শেষ। এরপর ম্যাকের সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম, চুলের রোল আউটটা করে নিলাম। আমার চুলটা আজকে খুবই সুন্দর ওয়েতে সেট হয়েছে, দ্যাটস ইট, পারফেক্ট। এরপর আমি আমার গলায় পরে নিলাম একটা পার্লের নেক পিস। এরপর হাতে পরে নিলাম আমার ফসিলের ওয়াচ, এবং এই ব্যাগটা আমি লাস্ট টাইম বাটা থেকে কিনেছিলাম। খুবই সুন্দর, বাটার রিসেন্ট কালেকশন, আমার খুবই ভালো লেগেছে। হোয়াটস ইউর থট অন দিস লুক?